কিরে বল্টু, আজ এখনো শুয়ে আছিস যে? কেন, আজকে কি তাই শুয়ে থাকবো না? কেন রে, তুই কি কিছু শুনিসনি? টিভি বা মোবাইল কিছুই কি দেখিস না নাকি? আরে, আজকে যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। কোন মন্দির? আরে খ্যাপা, রাম মন্দির, অযোধ্যায় রাম মন্দির আজ প্রতিষ্ঠা হচ্ছে। তা আমি কি করব? কেন, দেখতে যাবি না? চ, তোতা আমাদের দেখে আসি। এই ঠান্ডায় আমি যাব না, তুই যা। আরে, এই ঠান্ডায় উপেক্ষা করে কত দূর দূর দেশ থেকে লোক এসেছে, আর তুই এই পাশের রাজ্য তুই যাবি না? আমি যাব না, আমি এখন টিভিতে দেখে নিচ্ছি, পরে ঠিক যাব। তাহলে আমিও যাব না। তাহলে আমিও তোর সাথে এখন এই বিছানায় বসে টিভিতেই দেখি। পরে ঠান্ডা কমে গেলে অযোধ্যায় গিয়ে শ্রী রামচন্দ্রকে প্রণাম করে আসবো। কি রে, আজ তোরা ঘর থেকে বের হবি না নাকি? না মা, আজ আর বের হব না। কেন হবি না? কি করবি ঘরে বসে? আজ যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, তাই আমরা দুজনে ঠিক করেছি আজ আমরা ঘর থেকে বের হব না, সারাদিন টিভিতে মন্দির প্রতিষ্ঠা দেখব। বাহ, তা খুব ভালো কাজ করবি তোরা। তা আমিও দেখবো। ঠিক আছে মা, তুমিও আমাদের পাশে বসো, টিভিতে আমরা একসাথে দেখব। তাহলে আমি তাড়াতাড়ি রান্না করে নিই, তারপর তোদের সাথে বসে আমিও মন্দির প্রতিষ্ঠা দেখবো। হ্যাঁ যাও মা, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও। আজ সারাদিন খুব মজা হবে, কি বলিস মন্টু? রে, কি কি মজা করবি আজ? আজ স্কুলও যাব না, কোনো পড়াও করব না, সারাদিন ঘরে বসে টিভিতে রাম মন্দির প্রতিষ্ঠা দেখব। আর রাত্রে পাশের পাড়ায় খিচুড়ি দেবে, সেখানে গিয়ে খিচুড়ি খাবো। আর হ্যাঁ বন্ধুরা, আজ তোমরা সারাদিন কি করবে কমেন্টে জানাতে ভুলো না।